আজ মধ্যরাতে শেষ হচ্ছে সব ধরনের মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা। মাছ ধরার প্রস্তুতির অংশ হিসেবে জাল ও নৌকা মেরামতে ব্যস্ত চাঁদপুরের জেলেরা। পদ্মা ও মেঘনা নদীর পাড়ের উত্তরের ষাটনল থেকে দক্ষিণের চর ভৈরবী পর্যন্ত জাল ও নৌকা নিয়ে শুরু হবে জলের সঙ্গে জেলেদের মিতালি। তবে নিষেধাজ্ঞার আগেও ধরা পড়েনি আশানুরূপ ইলিশ সহ অন্যান্য মাছ। তবে নিষেধাজ্ঞার পরও পর্যাপ্ত মাছ জালে ধরার পড়া নিয়ে শঙ্কায় জেলেরা। তবুও আশা ছাড়েননি তারা। 22 দিনের অভিযানে বহুত কষ্ট হয়েছে, মাছ বসে আমি কিছু নেই, আর তো মাছ পাই না। ওখানে আল্লাহ দি বাসায় অভিযান গেলে নামবো। এদিকে অন্য বছরের চেয়ে এবার কর্মসূচি সফল হয়েছে জেলা প্রশাসনের। আর ডিম ছাড়ার পর ঝাটকা সংরক্ষণ করতে পারলে এর সুফল মিলবে বলছেন ইলিশ গবেষক। এবারে ডিম ছাড়ার হার যেটা দাঁড়াতে যাচ্ছে তাতে পরবর্তী চ্যালেঞ্জ অর্থাৎ পোনা ঠিকমতো ঝাটকা ঠিকমতো ঠেকাতে পারলে ইলিশের কাঙ্ক্ষিত উৎপাদন বজায় থাকবে। 350-এর উপরে আমরা অভিযান করেছি, 41টা মোবাইল কোড করেছি। আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসলে এই মা ইলিশ রক্ষা অভিযানটা সফল হয়েছে। অন্যদিকে পটুয়াখালীর উপকূল জুড়ে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। ট্রলারে জাল তুলছেন, কেউ সমুদ্রে নেয়ার জন্য বাজার থেকে কিনছেন নিত্যপণ্য। অনেকে ট্রলার মেরামতে কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা জালটা রেডি করছি, 12 বেলা রেডি হয়েছি। এখন এই রেতে 12 তৈরি, আর নইলে আগামী দিনেও 12 তৈরি। জেলেরা জানান, মা ইলিশ রক্ষায় সরকারের নিষেধাজ্ঞায় 3 সপ্তাহ ধরে বেকার বসেছিলেন। আয় বন্ধ থাকায় বেড়েছে ঋণের বোঝা। আবহাওয়া অনুকূলে থাকলে পর্যাপ্ত ইলিশ পাওয়ার আশা তাদের। 22-23 দিন পর্যন্ত বয়ে রয়েছি, মনে করেন আমাকে চলতে ফিরতে খুব কষ্ট। এমন আল্লাহ বাসায় বুঝে গেছে, সাগরে রওনা করছি, যদি আবহাওয়া ভালো থাকে তাই তো মনে করেন কি আলহামদুলিল্লাহ ভালোই। জেলায় নিবন্ধিত প্রায় 80,000 জেলের মধ্যে 69,043 জনকে 25 কেজি করে চাল সহায়তা দেয়া হয়। তানজিল হাসনাত, সময় সংবাদ।